রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল শহরের টেম্পল রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাদ্য বিতরণ করেন বগুড়া ৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ রেজাউল করিম বাদশা। জেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দল স্পষ্টভাবে বলেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি, এর বাইরে আর কোনো পরিচয় নেই। গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ২ প্রকল্পের আওতায় মোট ২,৩০,০০,০০০ টাকার অনুদান বিতরণ করা হয়। কোরবানি ঈদের পর রাজশাহীতে আবারও জমে উঠেছে আমের বাজার। এতে স্বস্তি প্রকাশ করেছেন আম ব্যবসায়ীরা। প্রশাসনের সহযোগিতায় প্রতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করায় ভোক্তাদের পাশাপাশি আম উৎপাদনকারীরাও এর সুফল পাচ্ছেন। রাজশাহীতে উৎপাদিত আমের সুনাম সারা দেশ জুড়ে। রাজশাহী বিভাগে আমের অর্থনীতি এবার ৭,০০০ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা। বিভাগের ৮ জেলায় প্রায় ৯৩,০০০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ লাখ মেট্রিক টন। ম্যাঙ্গো ক্যালেন্ডার হিসেবে বাজারে গোপালভোগ নেমেছে ২২শে মে, রানীপছন্দ ও লক্ষণভোগ ২২শে মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ৩০শে মে, ব্যানানা, ম্যাঙ্গো ও ল্যাংড়া নামবে ১০ই জুন, আম্রপালি ১৫ই জুন, ফজলি ১৫ই জুন, বাড়ি আম চৌঠা ৫ই জুলাই, আশ্বিনা ১০ই জুলাই, গৌরমতি ১৫ই জুলাই বাজারজাত করা হবে। এছাড়া কাটিমন মিলছে সারা বছর। জাত ও পরিপক্কতা ভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট আমের সবচাইতে বড় মোকাম। প্রতিদিন এই হাটে নানা জাতের আম নিয়ে আসছেন বাগানীরা। আম কিনতে ভিড় করছেন রাজশাহীর পাশাপাশি দূর দূরান্তের জেলা থেকে আগতরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে আমের উৎপাদন তুলনামূলকভাবে বেশি। রাজশাহী জেলায় ১৯,০৬২ হেক্টর জমিতে ২,৪৩,৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩২ টাকা কেজি দরে, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে নাটোরে অংশীজনদের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী। কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ সম্পত্তি নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরও সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৩,১৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। জেলায় সোনালী আঁশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮,৬৯৯ বেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সঠিক সময়ে পাট বীজ বপন করেছেন। ইতিমধ্যেই গাছ বড় হয়েছে, চাষিরা ক্ষেত থেকে আগাছা পরিষ্কার ও অন্যান্য পরিচর্যা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, পাট একটি লাভজনক ফসল এবং অল্প খরচে সহজে আবাদ করা যায়। উৎপাদনের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে জেলায় ৮০০ জন চাষিকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 37°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টে 5 মিনিটে।